আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি, নান রুটি। নান রুটি ছোট বড় আমরা সকলেই কিন্তু খেতে ভালোবাসি। এটা খাওয়ার জন্য আমরা সচরাচর রেস্টুরেন্টে যাই। তাহলে চলুন শিখে আসি এটার প্রস্তুত প্রণালী। এর জন্য সর্বপ্রথমে আমি এখানে প্রায় 4 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি এবং আটার ভিতরে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন মূলত আমার আব্বু অনেকগুলো করে আটা আনে, আমার আম্মু এটা রাখে। এতে কি হয়, ময়দাটা ভালো থাকে, পোকা হয় না। এরপর আমি এখানে 6 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পর এখানে আমি অ্যাড করছি লবণ এবং পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিব। আর চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, কারণ নান রুটিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। আর আমি এখানে ড্রাই ইস্টটা ব্যবহার করছি। ইস্টটা দেওয়ার পর আরও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা যখন হয়ে যাবে তখন এর ভিতরে কুসুম গরম পানি আমি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এর জন্য লিকুইড দুধ ইউজ করছি না। এবার আমি আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিব। আর এই ডোটা কিন্তু একদম সফটও হবে না, আবার একদম শক্তও হবে না, মোটামুটি সফট একটা ডো হবে। তারপর ডোয়ের উপরে আমি হালকা করে তেল মেখে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আমি প্রায় 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখতেই তো পারছেন ডোটা কি পরিমাণ ফ্লাপি হয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে ইস্টটা খুব ভালোভাবে কাজ করেছে। এবার আমি আমার হাতে কিছুটা তেল মেখে নিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে আমার হাতের সাহায্যে এই ডোটাকে মথে নিব। ততক্ষণ পর্যন্ত মথে নেব যতক্ষণ না ডোটা একদম সফট হয়ে আসছে। দেখতেই তো পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু ডোটা অনেক বড়, এর জন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে লেচিটা কেটে নিতে পারেন। এবার আমি আমার হাতের সাহায্যে এই লেচিগুলোকে গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স দেখতেই তো পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই নান রুটিটা পাতলা বা মোটা করে নিতে পারেন। তো দেখতেই তো পারছেন এভাবে আমি লেচিগুলোকে সেট করে নিচ্ছি। এবার আমি একটা বোলে সবগুলো লেচি রেখে দিচ্ছি। রেখে দিয়ে এই বোলটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এবং এখান থেকে একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটি বানানোটা স্কিপ হয়ে গিয়েছিল, তো যাই হোক। এরপরে এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং সরাসরি এর উপরে একটা রুটি দিয়ে দিয়েছি। এবং দেখতেই তো পারছেন উপর দিয়ে যখন বাবল উঠতে শুরু করবে সে পর্যায়ে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন, আমার কাছে ঘি দিলে বেশি মজা লাগে। তারপরে আমি একটা সাইড যখন হয়ে যাবে উল্টে দিব এবং পরের সাইডে আবার আরও 1 চামচ ঘি দিয়ে দিব। এবং আমার মনের মতো কালার আসা পর্যন্ত আমি এই নান রুটিটাকে ভাজতে থাকবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজতে থাকবেন। তো দেখতেই তো পাচ্ছেন নান রুটিটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব একে একে। তো দেখতেই তো পাচ্ছেন এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন সার্ভ করার পালা। আমি আপনাদেরকে দেখাচ্ছি নান রুটিগুলো কতটা সফট হয়েছে। আমার ধরার মাধ্যমেই কিন্তু বুঝতে পারছেন যে নান রুটিটা কতটা সফট হয়ে এসেছে। এটা কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম না, বরঞ্চ রেস্টুরেন্টের থেকে আরও বেশি মজা এই রুটিটা খেতে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আপনার আত্মীয় পরিজন পরিবার যারা আছে সবার সাথে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।